আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ঘরে বসে ফ্রি বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি জিরো লেভেল থেকে কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে হয় সেটা শিখতে চান তাহলে এই চ্যানেলের ধারাবাহিক ভিডিওগুলো আপনার জন্য। আমরা পূর্বের ভিডিওটিতে শিখেছি কিভাবে নিজের পরিচয় ইংলিশে অন্যের নিকট খুব সহজে উপস্থাপন করা যায়, সেটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে শিখেছি। যারা পূর্বের ভিডিওটি দেখেন নাই তাদের জন্য অনুরোধ রইল, আপনারা পূর্বের ভিডিওটি এই প্লে লিস্টে রয়েছে, আপনারা ভালোভাবে দেখবেন এবং বারবার সেটা প্র্যাকটিস করবেন। তাহলে শিখে যাবেন কিভাবে নিজের সম্পূর্ণ পরিচয়টি খুব সহজে ইংরেজিতে অন্যের নিকট উপস্থাপন করা যায়। ঘরে বসে জিরো লেভেল থেকে ফ্রি বেসিক ইংলিশ স্পোকেন কোর্সের আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই দ্বিতীয় ক্লাস ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আমাদের দৈনন্দিন কাজকর্মের কথাবার্তাগুলো আমরা খুব সহজে ইংরেজিতে বলতে পারি, সেটা আমরা আজকের এই দ্বিতীয় ক্লাসটির ভিডিওতে শিখব। ভিডিও শুধু দেখলেই কিন্তু হবে না, আপনাকে ভিডিও দেখে পজ করে বারবার সেটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বারবার সেটা প্র্যাকটিস না করেন, বারবার সেটা মুখ থেকে না বলেন, তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখতে পারবেন না। আপনি যতই ভিডিও দেখেন কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, এবং এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, এভাবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। আমরা কিন্তু অন্যকে জিজ্ঞেস করে থাকি আপনার নাম কি? একটা সহজ বাক্য আমরা জিজ্ঞাসা করে থাকি আপনার নাম কি? এটা কিন্তু অনেকেই ইংলিশে প্রপারলি জিজ্ঞাসা করতে হিমশিম খেয়ে যান বা অনেকেই অনেক সময় পেরে ওঠেন না। আপনার নাম কি? এটা যদি আমরা ইংলিশে জিজ্ঞাসা করি তাহলে এটাকে কিভাবে বলতে হয়? হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? ইওরটা একটু প্রেসার দিয়ে বলবো। হোয়াটস ইওর নেম? হোয়াটস ইওর নেম? এভাবে বলবো। এটাকে আরো একভাবে বলা যায় কিন্তু, হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম? এর থেকে হোয়াটস ইওর নেম এটা শুনতে অনেক সুন্দর শোনায়। সুতরাং আমরা হোয়াটস ইওর নেম এভাবেই জিজ্ঞাসা করব অন্যের নামটা। হোয়াটস ইওর নেম? আমরা কিন্তু দৈনন্দিন চলাফেরায় কথাবার্তার ভিতরে বলে থাকি আমার বন্ধুর সাথে পরিচিত হন, আমার বাবার সঙ্গে পরিচিত হন, অথবা আমার ভাইয়ের সঙ্গে পরিচিত হন, অথবা আবারও বলে থাকি আমার বোনের সঙ্গে পরিচিত হন। এভাবে কিন্তু আমরা একজনকে আরেকজনের সঙ্গে পরিচয় করে দিয়ে থাকি। সুতরাং আমরা কিভাবে এটাকে ইংলিশে বলতে পারি সেটা শিখব। আমরা যদি বলি আমার বন্ধুর সাথে পরিচিত হন, সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা এভাবে বলতে পারি মিট মাই ফ্রেন্ড। মিট মাই ফ্রেন্ড। খুব সহজ, একবারই কিন্তু সহজ। মিট মাই ফ্রেন্ড। এখানে যদি আমরা বলি যে আমার বন্ধু অনিকের সাথে পরিচিত হন, তো আমরা কিভাবে বলবো? মিট মাই ফ্রেন্ড অনিক। মিট মাই ফ্রেন্ড অনিক। এভাবে আমরা বলবো। যদি বলি আমার বাবার সাথে পরিচিত হন, আমরা কিভাবে বলবো? মিট মাই ফাদার। মিট মাই ফাদার। এই একটি সেন্টেন্স শিখে আমরা কিন্তু আরো ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স আমরা ক্রিয়েট করতে পারি। আপনারা ট্রাই করবেন ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স তৈরি করার জন্য। আপনারা নিজেরাই এটাকে তৈরি করবেন। আমার বাবার সঙ্গে পরিচিত হন, আমার মায়ের সঙ্গে পরিচিত হন, অথবা আমার ইংরেজি শিক্ষকের সঙ্গে পরিচিত হন। এভাবে কিন্তু অনেক অনেক সেন্টেন্স মেক করা যায়। সুতরাং আপনারা একটি সেন্টেন্স শিখে সেখান থেকে আরো অনেক অনেক সেন্টেন্স মেক করবেন। আমরা কিন্তু অনেকেই আছি একসঙ্গে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি বা কোথাও কাজ করে থাকি বা কোথাও একসঙ্গে কিছু করে থাকি। দুপুরের খাওয়ার সময় হলে তখন কিন্তু আমরা একে অন্যের কাছে জিজ্ঞাসা করে থাকি, আপনি কি দুপুরের খাবার খেতে যাবেন? অথবা এরপরে আমরা অন্যটাও বলে থাকি, আপনি কি
সকালের খাবার খেতে যাবেন? আপনি কি রাতের খাবার খেতে যাবেন? এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করে থাকি। এটাকে আমরা কিভাবে খুব সহজে ইংলিশে বলতে পারবো সেটা আমরা শিখব। আপনি কি দুপুরে খাবার খেতে যাবেন? Will you go to lunch? Will you go to lunch? আপনি কি দুপুরের খাবার খেতে যাবেন? আবার যদি আমরা বলি আপনি কি রাতের খাবার খেতে যাবেন? এটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? Will you go to dinner? Will you go to dinner? আপনি কি রাতের খাবার খেতে যাবেন? Will you go to dinner? আপনি বারবার প্র্যাকটিস করবেন। Will you go to dinner? Will you go to dinner? এভাবে বারবার প্র্যাকটিস করবেন। দেখবেন খুব সহজে আপনি ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। ধরেন আপনি কারোর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন। তখন কিন্তু তার কাছে আপনি জিজ্ঞাসা করে থাকেন, "আপনার কি আগামীকাল একটু সময় হবে?" অথবা আপনি এটাও বলতে পারেন, "আপনার কি আজ বিকালে একটু সময় হবে?" এভাবে কিন্তু অনেকে আমরা জিজ্ঞাসা করে থাকি। তো আমরা যদি বলি, "আপনার কি আগামীকাল একটু সময় হবে?" আমরা এটা ইংলিশে কিভাবে বলতে পারি? "Will you have some time tomorrow? Will you have some time tomorrow?" আমরা খুব সহজেই কিন্তু এভাবে ইংলিশে জিজ্ঞাসা করতে পারি। "Will you have some time tomorrow?" আবার যদি বলি, "আপনার কি আজ একটু সময় হবে?" আমরা এটা ইংলিশে কিভাবে বলতে পারি? "আপনার কি আজ একটু সময় হবে?" "Will you have some time today?" "Will you have some time today?" দেখেন আমরা কিন্তু অনেক কাজকর্মের জন্য বিদেশে বাইরের দেশে যেয়ে থাকি। অথবা বাইরের দেশের থেকে আমরা বাংলাদেশে বা নিজের দেশে ডলার এনে থাকি। তো আমরা কিন্তু $1 কত টাকা এটা জানতে চাইতে পারি বা আমাদের মনে হয়ে থাকে $1 কত টাকা? এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? $1 কত টাকা? এটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? How many how many টাকা are there $1? How many টাকা are there $1? আমরা এভাবে বলতে পারি $1 কত টাকা? How many টাকা are there $1? আমরা যদি আবার আরো বলি €1 কত টাকা? €1 কত টাকা? তাহলে আমরা কিন্তু সেটি এভাবে বলতে পারি, How many টাকা are there €1? How many টাকা are there €1? €1 কত টাকা? How many টাকা are there €1? আমরা বাজারে যেয়ে থাকি অথবা কোনো দোকানে যেয়ে আমরা কিন্তু কোনো জিনিসের দাম জিজ্ঞাসা করে থাকি। এটার দাম কত? ওটার দাম কত? হ্যাঁ? একটি আপেলের দাম কত? একটি পেয়ারার দাম কত? এভাবে কিন্তু আমরা দাম জিজ্ঞাসা করে থাকি। তো আমরা যদি বলি এটার দাম কত? আমরা এটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? What's its price? What's its price? আমরা এভাবে বলতে পারি খুব সহজে। What's its price? এটার দাম কত? What's its price? দেখেন আপনার বন্ধু কোথাও যাবে বা আপনার ভাই কোথাও যাবে, আপনার বোন কোথাও যাবে, তখন কিন্তু আপনি জিজ্ঞাসা করে থাকেন বা আমরা জিজ্ঞাসা করে থাকি, "তোমার বাস কয়টা বাজে?" অথবা "তোমার ট্রেন কয়টা বাজে?" হ্যাঁ? "তোমার ফ্লাইট কয়টা বাজে?" এভাবে আমরা জিজ্ঞাসা করে থাকি। আমরা যদি বলি, "তোমার বাস কয়টা বাজে?" এটা আমরা ইংলিশে কিভাবে খুব সহজে বলতে পারি? "What time is your bus? What time is your bus?" তোমার বাস কয়টা বাজে? আমরা যদি জিজ্ঞাসা করি তোমার ট্রেন কয়টা বাজে? সেটা আমরা ইংলিশে কিভাবে বলবো? কমেন্টে লিখে দিবেন। যদি আবার বলি তোমার ফ্লাইট কয়টা বাজে? এগুলো আপনারা খুব সহজে মেক করে কমেন্ট করে দিবেন। আমরা কিন্তু ফোনে কথা বলে থাকি। অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসছে, কথা বলা হচ্ছে। আমরা কিন্তু এক পর্যায়ে জিজ্ঞাসা করে থাকি, "আপনি কে বলছেন?" হ্যাঁ? আমরা তার পরিচয়টা জানতে চাইতে পারি। "আপনি কে বলছেন?" এটা ইংলিশে কিভাবে বলা যায়? Who are you talking? Who are you talking? আপনি কে বলছেন? কথা কেউ বলছে মোবাইলে অথবা সরাসরি কেউ কথা বলছে। তো কথাটা কিন্তু খুব দ্রুতই কেউ বলতে পারে আবার খুব উচ্চস্বরে বলতে পারে। আমরা কিন্তু তাকে আ অনুরোধ করতে পারি, "অনুগ্রহ করে একটু ধীরে কথা বলুন। অনুগ্রহ করে একটু ধীরে কথা বলুন।" এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? খুব সহজেই কিন্তু আমরা এটাকে ইংলিশে বলতে পারি, "প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি।" এভাবে আমরা তাকে অনুরোধ করতে পারি, "প্লিজ স্পিক স্লোলি।" আপনি কোনো অফিসে গেলে বা কোথাও গেলে আপনি কিন্তু দেখা করতে হবে কারোর সঙ্গে, কোথাও কোনো অফিসের ভিতরে ঢুকতে হবে অথবা কোনো রুমের ভিতরে ঢুকতে হবে। তখন কিন্তু একটা পারমিশন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে।
অনুগ্রহ করে আমি কি ভেতরে আসতে পারি? অনুগ্রহ করে আমি কি ভেতরে আসতে পারি? এভাবে একটি পারমিশন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আপনি কিন্তু হুটহাট করে একটি অফিসের ভিতরে বা কোনো রুমের ভিতরে ঢুকতে পারবেন না, বা এটা ঢোকাটা ভদ্রতা নয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবো। অনুগ্রহ করে আমি কি ভেতরে আসতে পারি? আমরা এটাকে কিভাবে খুব সহজে ইংরেজিতে বলতে পারবো? ক্যান আই গেট ইন প্লিজ? ক্যান আই গেট ইন প্লিজ? এভাবে আমরা খুব সহজে, এখানে খুব সহজ কিন্তু, এভাবে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। অনুগ্রহ করে আমি কি ভেতরে আসতে পারি? ক্যান আই গেট ইন প্লিজ? অনেক বন্ধু মিলে, মনে করেন অনেক বন্ধু মিলে হোটেলে খাওয়া হয়েছে। তো এখান থেকে কেউ একজন বলছে, অনুগ্রহ করে আমি কি বিলটি পেতে পারি? মানে সে বিল দিয়ে দিতে চাচ্ছে। তো সে বলছে, অনুগ্রহ করে আমি কি বিলটি পেতে পারি? এটা সে কিভাবে ইংলিশে বলতে পারবে, এটা আমরা শিখে নিব। ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? এভাবে কিন্তু খুব সহজে বলা যায়। ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? অনুগ্রহ করে আমি কি বিলটি পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ? ধরেন আপনি কাউকে আত্মীয়তা করছেন, কাউকে খাওয়াচ্ছেন। তো খাওয়ার ভিতরে কিন্তু আপনি জিজ্ঞাসা করে থাকেন, আপনি কি একটু মাছ খাবেন? হ্যাঁ, অনেক অনেক কিছুই খাচ্ছে। আপনি আবার জিজ্ঞাসা করছেন, আপনি কি একটু মাছ খাবেন? এটা আপনি কিভাবে ইংলিশে তার কাছে জিজ্ঞাসা করতে পারেন? আমরা সেটিই শিখব। Would you like some fish? Would you like some fish? হ্যাঁ, আপনি কি একটু মাছ খাবেন? এর বাইরেও কিন্তু আপনি আরো আরো অনেক সেন্টেন্স মেক করতে পারেন। আপনি কি একটু মাংস খাবেন? আপনি কি একটু দুধ খাবেন? আপনি কি একটু দই খাবেন? এভাবে কিন্তু আপনি খাওয়ার মাঝে জিজ্ঞাসা করতে পারেন। তো এই এই সেন্টেন্স গুলো কিভাবে মেক করতে হবে, এই সেন্টেন্স থেকে শিখে আপনারা মেক করে কমেন্ট বক্সে লিখে দিবেন। আবার যদি আমরা জিজ্ঞাসা করি, আপনি কি একটু আপেল খাবেন? আপনি কি একটি আপেল খাবেন? আমরা জিজ্ঞেস করি। এটাকে আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করব? Would you like an apple? Would you like an apple? হ্যাঁ? এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। Would you like an apple? আমি বারবারই বলছি, শুধু কিন্তু ভিডিও দেখলেই হবে না। আপনারা ভিডিও দেখবেন, পজ করবেন, বারবার প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন, হাজার ভিডিও দেখলেও কিন্তু ইংলিশে কথা বলা সম্ভব হবে না। আপনি যতবার প্র্যাকটিস করবেন, বেশি বেশি বার প্র্যাকটিস করবেন, ততই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে আপনি বারবার ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। অবশ্যই, এটা আমি গ্যারান্টি দিতে পারি, আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।